আমার সোনা ময়নাটা তুমি কি করো? সোনার ময়না, সোনার ময়না আজকে দেখাইতেছি। কি পেছাও কে? সামনে আও। সামনে আসো। কি করছে আমি বলো? আসো, সামনে আসো। আসো, আরো আসো। নবাবের বেটা খালি ঘুরবো আর খাইবো, একটা কাজও করবো না। বাড়ির যত কাজ কাম আছে সবকিছু খালি আমার একার দায়িত্ব। ভাবি ভাই কই? দেখেন কোন জায়গায় যা ঘুরতেছে। আপনি নাকি অসুস্থ, এখন কি ঠিক হয়েছেন? আমি অসুস্থ? হ্যাঁ, ভাই তো তাই বললো। আপনার ভাই আপনার কাছে আমি অসুস্থ? অসুস্থ কথা বললে 10,000 টাকা আনছে, আজকে টাকা দেওয়ার কথা। বাইরে ফোন দিতে, ভাই ফোন ধরে না। ঠিক আছে, আমি অসুস্থ, আপনার ভাই আপনার কাছে টাকা চাইলো আর আপনিও দিয়ে দিলেন। এখন অসুস্থ কথা বললেই তার সাথে ভালো একটা সম্পর্ক আমার, একসাথে পড়াশোনা করছি। এখন 10,000 টাকা চাইছে যে অসুস্থ, আপনি নাকি মেডিকেলে ভর্তি। আচ্ছা ভাই, ইমার্জেন্সি আমার কাছে চাইছে। একসাথে পড়াশোনা করছেন এটা মানলাম। আপনি জানেন না ও খালি ওই মাস্টার্স কমপ্লিট করে বাসায় বই আয় আসার নেতাগিরি করে খালি ঘুরে ফিরে। তার মিশন তো অন্যরকম। এখন সে তো সাধারণ চাকরি করবে না, কারণ ছোট থেকে বড় হয়, সে তো চাকরি করবে না। আমি ঠিক করছিলাম। তাহলে এই যে 10,000 টাকা যে দিছেন আমার অসুস্থতার কথা শুনে, এই টাকাগুলো কে যে ও দিতে পারবো এটা আপনার মনে হয়? দিতে তো পারবে, এখন ও যে গ্রাজুয়েট কমপ্লিট, এখন ওই 10,000 টাকা ও কবে দেবো, কেমনে দেবো? আর আপনি এরকম মূর্খ কেমনে হলেন? বন্ধু কইলো আর দিয়ে দিলেন। যে কথা বলছে যে আপনি মেডিকেলে ভর্তি, কে না দেবে? আমার কাছে আছে একটা ভালো একটা সম্পর্ক, এই জন্য তার টাকাটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বন্ধুরে টাকা দিছেন, ভালো করছেন, উদ্ধার করছেন, এখন বাড়ি থেকে যান। এটা কোনো কথা কইলেন? এত সম্পর্ক ভাইয়ের সাথে আমার। না, বাইরে ফোন দিচ্ছি, ফোনও ধরে না, এই জন্য আজকে দেওয়ার কথা, এই জন্য আসলাম। আপনি আসলে বললেন যে মামুন আসছিল, টাকাটা দিয়ে আসতে বললেন। যারে দিছেন তার কাছে চাইয়েন, আমি বলতে পারবো না, যান। আচ্ছা ঠিক আছে। এই লোকটার জ্বালাই আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি, আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। একটা কাজ কাম করে না, দোকান বাকি পড়তেছে, আবার সব জায়গায় বাকি করে খাইতেছে, তার উপর নাকি মানুষের কাছে মিথ্যা কথা কয়, আমার অসুস্থতার কথা কয়া টাকা ধার আনতেছে। আসো আজকে বাড়িতে। আনিস ভাই, আনিস ভাই, আরে ভাই আপনি? এই যে আনিস ভাইয়ের কাছে আসলাম। টাকা পাওয়া যাবে, এখন মনে করেন টাকা তো দিচ্ছে না। তা আজকে দেওয়ার 1.5 টাকা, 3 মাস থেকে বাজার খাইতেছে, কয় আজকে এই মাসে দেবো, ওই মাসে দেবো, এই মাস করতে করতে 3 মাস হয়ে গেল, এ পর্যন্ত টাকা দিল না। 10,000 টাকা আজকে টাকা দেওয়ার ডেট, আর আজকে আশেপাশে বাসায় এসে পাইলাম না এখনো। তা কই গেছে? ভাই আপনি তো জানেন ওর তো কাজ কাম নাই ভাই, ও কোত্থেকে টাকা দিব কোন? তাহলে তো ওটা তো আমি জানি না। আমি জানি আমার কাছে টাকা দেওয়ার ডেট, 3 মাস থেকে আমার ঘুরাইতেছে, 10,000 টাকা বাকি নিয়ে আসছে। ভাই আপনি একটু ধৈর্য ধরেন, ও ওই যে কাজের জন্য ঘুরতেছে, ওর যদি একটা চাকরি হয় ভাই আপনার টাকা আপনারে দিয়ে আমার মাল পানি আনা লাগবে না, দোকানের দোকান একবার আমার খালি হয়ে গেছে, আরো তো কাস্টমার আছে। হের কাছে যদি 10,000 থাকে তাহলে আমার আরো কাস্টমার আছে না, সেই কাস্টমার গুলোকে তো আমার দেখতে হবে। তা বুঝতে পারছি, কিন্তু কি করবো ভাই, আপনি একটু ধৈর্য ধরেন। আচ্ছা ঠিক আছে, আজকে 2 দিন সময় দিয়ে গেলাম, 2 দিনের মধ্যে টাকাটা দিয়ে আসতে কবেন, ঠিক আছে? আমি এখন চলে গেলাম। আজকে আচ্ছা। বলবেন, আসলে আনিস ভাই আসলে বলবেন যে 2 দিনের মধ্যে মুদি দোকানে টাকা দিতে কইছে, ঠিক আছে? আমি চলে গেলাম। আচ্ছা। আমার হয়েছে যত জ্বালা, বাড়িতে একজনের পর একজন এসে টাকা দিয়ে যাইতেছে। ও আজকে আসুক, নাইলে ও সংসার করবো, নাইলে বাদ দিমু। ঘরে কোনো চাল ডাল কিচ্ছুই নাই। যাই দিহি যা রান্না করা যায়, কয়টা কচু মুচু কাইটে আই না, এগুলাই রান্না করি। তারপর যদি চাল টাল আনে তবে তো ভাত হবো, তার আগে ভাত হবো না। আজকে ওর একদিন কি আমার একদিন। কাজ করবো না কিছু না, আমি কই কি যে দেখো একটা কাজ ধরো, ছোট থেকে তুই করার লাগে, চাকরি যখন হয় না অন্য কোনো একটা কাজ করো। না করবো না, দোকান বাকি তো ঠিকই হয়েছে, মানুষের থেকে টাকাই না, তারপর ভাব করে ধর চলতে হবো। আর যাইতে হবো ইন্টারভিউ দিবার লেগে, গাড়ি ভাড়া পর্যন্ত নাই, হেটা ওই যে আমার অসুখের কথা কইয়া মানুষের থেকে টাকা নিয়ে তারপর ও ইন্টারভিউ দিতে যায়। চাকরি হবো না যাই না নিয়ে খালি এই কাজই করবানছে, কিসের জন্য? দুনিয়াতে কি আর কাজ নাই? আজকে ও আসুক, আজকে ওর একদিন কি আমার একদিন, নাইলে এই বাড়িতে থাকবো, নাইলে এই বাড়ি থেকে যাবো। আমার সোনা ময়নাটা তুমি কি করো? সোনার ময়না, সোনার ময়না আজকে দেখাইতেছি। কি পেছাও কে? সামনে আও। সামনে আসো। কি করছে আমি বলো? আসো, সামনে আসো। আসো। আরো কি করছো? তুমি ওই যে তোমার বন্ধু যে যার সাথে একসাথে লেখাপড়া করছো, কি জানো নাম ওর? এই সুজন নাকি? ওর কাছ থেকে তুমি 10,000 টাকা আনছো, তাও আবার আমার অসুখের কথা কইয়া। আমি এখন কি করবো বলো? এই যে চাকরি বাকরি খুঁজতেছি আমি, তুমি আমারে কি বলতে বলো? এই যে আচ্ছা, ঠিক খুঁজতে আছে। সকালে একবার, বিকেল একবার, রাত্রে একবার, ঘুরতে 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 পায়ের চামড়া শেষ আমার। এখন আচ্ছা আমি তো ভালো রাখার জন্য, একটু ভালো খাওয়ার জন্য আমি কি পারি তোমার কাছে বলতে পারি যে আমি বাজার আনতে পারতেছি না, খরচ আনতে পারতেছি না? তোমার ভালো রাখার জন্য ওর কাছে যাই দুটো মিথ্যে কথা বলে টাকা নিয়ে আসি, ওর মাছওয়ালার কাছে যাই দুটো কথা বলে টাকা নিয়ে আসি, এই তোমার কারণে ভালো তোমার রাখার মুদি জন্য। দোকানে বাকি হয়েছে 10,000 টাকা, আরেক জায়গা থেকে আনছো 10,000 টাকা, এগুলো দিতে হবে না? তোমার চাকরি হয় না তুমি জানো, তুমি একটু অটো
থেকে নিয়ে চালাও, ভাড়াই চালাও। তুমি কি চাও যে আমি এই অটো ভ্যান চালাম, মান সম্মানটা থাক, আমি এই যে এতগুলো টাকা দিয়ে লেখাপড়া করে অনার্স মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আমি আজকে অটো ভ্যান চালাবো, এটা কি তুমি চাও বলো? এটা কি তোমার মনে মানায়? তাহলে কি করবা? ওই ভাবি আনিস ভাই কই? এই যে আনিস ভাই, আনিস ভাই। আনিস ভাই যে আপনার চোখের সামনে, আপনি দেখেন না? তার মানে এটা মাছের দোকানদার। প্রথমে তোমার ওই যে বন্ধু কি জানো, ওই